হ্যালো বন্ধুরা, আজ অনেক দিন পর একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করি সবার খুব ভালো লাগবে ভিডিওটি। অনুগ্রহ করে সবাই ভিডিওটি দেখবে ভালো করে। আর তার জন্য নিয়ে নিয়েছি আমরা 500 গ্রাম পটল, 250 চিংড়ি, আর নিয়েছি সব মশলা। নিয়েছি ছোট ছোট চিংড়ি, আর চিংড়ি ছাড়িয়ে বেশ রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো আমি মশলা নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, সিদ্ধ আলু বড় একটা, আর নিয়েছি গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা। এবার দেখো বন্ধুরা, আমি পটলটা কিভাবে ছাড়িয়ে নেব। পটলটা আমরা ছাড়াবো না, পুরোপুরি ছোকলা ছাড়াবো না, এরকম উপর থেকে বেশ কেকে কেকে ফেলে দেবো। তারপরে আমরা মুখটা একটু বড় করে কেটে এভাবে ভিতরের দানাটা বের করে নেব। আর দানাটা বের করে আমরা ফেলবো না, দানাটা রেখে দেবো। পটলটা আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি। আমার সবগুলো বের করা হয়ে গেছে। ঠিক এভাবেই বের করে নেবে, দানাটা আমরা পরে ব্যবহার করব। আর আমি এবারে আলুটা ছাড়িয়ে নেব। আলুটা ছাড়িয়ে আমি বেশ সুন্দর করে ঘষে নেব। আমার আলুটা ছোট ছিল, তাই আমি 2টো আলু ব্যবহার করেছি। আর এইদিকে দেখো আমার একটু ময়দা লাগবে এই মুখটা মারার জন্য, তো আমি একটু নুন দিয়ে ময়দাটা একটু শক্ত করে মাখিয়ে নেব। বন্ধুরা, আমার ময়দা মাখানো হয়ে গেল, বেশ টাইট করে মাখিয়েছি। আর এদিকে চলো আমরা পুরটা রেডি করি। তো তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন, আর নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা একটু ভাজা বসিয়ে দিলাম। নাড়াচাড়া করে হালকা ভেজে নিই। জলটা শুকিয়ে গেছে চিংড়ি মাছের। এবার এর মধ্যে দিয়ে দেবো পটলের যে দানাগুলো আমরা বের করেছিলাম, সেই দানাগুলো একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেবো আমি মশলা, আদা, রসুন, লঙ্কা, টমেটো, জিরে একসঙ্গে আমি বেটে রেখেছি। সেই মশলা দিয়ে দেবো 2 চামচের মতো, ছোটো চামচের। দিয়ে একটু বেশ মশলাটা ভালো করে কষিয়ে নেব। নিয়ে এবারে দেবো আমরা আলুটা, যে আলুটা আমরা রোস্ট করে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন, একটু মিষ্টি দিয়ে একটু ভালো করে শুকনো শুকনো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। বেশ শুকনো শুকনো হয়ে গেছে, আর দেখো খুন্তির সঙ্গে লেগে আসছে। তো এবার আমরা এটা নামিয়ে দেবো। 5 মিনিট ঠান্ডা করে নিলাম পুরটা। এবার পুরটা পটলের মধ্যে ভালো করে আস্তে আস্তে করে ঢুকিয়ে আর ময়দা দিয়ে মুখটা মেরে নেব। বন্ধুরা, একই পদ্ধতিতে আমি সব পটলের মধ্যে পুরটা ঢুকিয়ে আর এভাবে মুখটা বন্ধ করে দিয়েছি। আর এইদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর তেলও গরম হয়ে গেছে। তো এবারে আমরা পটলগুলো দিয়ে ভেজে নেব। সব পটলগুলো দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর আমরা পটলটা আবার উল্টে দেবো। দেখো এই সাইডটা হালকা লাল লাল হয়েছে, তো এবার উল্টে দিয়েছি। এবার আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার পটলটা হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব পটলটা। এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো, দিয়ে একটু জিরে আর একটু গরম মশলা আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি। দিয়ে এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো সব মশলা, আদা, রসুন, জিরে, লঙ্কা যে বাটা, টমেটো, এগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো হলুদ, নুন আর হালকা একটু মিষ্টি স্বাদের জন্য।
আমাদের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো 2 বাটি জল। এবার দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দিয়ে এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকা খুলে আবার পটলগুলো উল্টে দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে ভালো গ্যাসটা একটু কম করে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখো ভালো করে বেশ সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একটু কমে গেছে। এবার আমরা এটা নামিয়ে নেব। এবার একদম রেডি হয়ে গেছে আমাদের পটল চিংড়ির নতুন একটা রেসিপি। কেমন হলো আজকের ভিডিওটি অবশ্যই যারা দেখবেন কমেন্টে জানিয়ে যাবেন।